নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো রয়েছেন। সাইডে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একটা আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে। হ্যাঁ, আধার কার্ডে নম্বর কিছুটা অংশ এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যোগ রয়েছে এবং কত তারিখে যোগ হয়েছে, বর্তমানে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এই লেখাটা দেখে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটি ব্যাংকের সাথে যুক্ত রয়েছে। এই যে যুক্ত থাকা, এর মানে হলো আপনার আধার কার্ড ধরে যদি কোনো পেমেন্ট আসে তাহলে টাকাটা সরাসরি সেই ব্যাংকে আসবে যেই ব্যাংকটা এখানে লেখা রয়েছে। অর্থাৎ এনপিসিআই, ডিবিডি যেটাই বলুন না কেন, এটাই হলো লিঙ্ক দেখার একমাত্র পথ। তো এই লিঙ্কটা আছে কি না, আপনি কি করে দেখবেন আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংক যোগ রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি এই সমস্ত বিষয়টাকে বিস্তারিতভাবে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে দেখবেন সেই বিষয় নিয়ে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করি। স্ক্রিন বলতে আপনাদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোন রয়েছে। তো এই মোবাইলের মধ্যেই একটা অপশান রয়েছে যে গুগল ক্রোম। তো এই গুগল ক্রোম অপশানটা আপনাদের সামনে ওপেন করছি। এই গুগল ক্রোম অপশানটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে গুগলের কিছু সার্চ করার অপশান আসবে। এখানে ইউআইডিআই বলে লিখুন, ইউআইডিএআই। তো ইউআইডিআই লেখার সাথে সাথে দেখবেন একটা প্রথমে ওয়েবসাইট। এই লিঙ্কটাতে এখানে ইংলিশ বা আপনি যে ভাষা ভালো জানেন সেটা চয়েস করবেন। চয়েস করার সাথে সাথে অর্থাৎ আপনি যেখানে আধার কার্ড ডাউনলোড করেন সেই অপশানে যেতে হবে। নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন ডাউনলোড আধার বলে অপশানটি। ডাউনলোড আধারে ক্লিক করলে একটা নতুন পেজে নিয়ে গেছে, অর্থাৎ ওয়েলকাম টু মাই আধার। তো মাই আধার ডিপার্টমেন্টেই আমাদেরকে যেতে হবে। এখানে লগ ইন অপশান পাবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে চাওয়া হচ্ছে আধার নম্বর এবং ক্যাপচার কোড। আধার নম্বর বলতে আপনি যে আধার কার্ডে চেক করতে চাইছেন সেই আধার কার্ড নম্বরটা লিখবেন এবং এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন হুইচ ওটিপি যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করবেন। সেজন্য অবশ্যই আধার কার্ডে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। তো এখানে আমরা আধার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি করছি এবং ওটিপিটা সঠিকভাবে ইনপুট করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে পেজটা এইভাবে ওপেন হবে। অর্থাৎ উপরের দিকে আপনার ছবিটা দেখতে পাবেন এবং নিচের দিকে নামিয়ে নিয়ে বিস্তারিত ডিটেলস এখানে পাবেন। এখানে নিচের দিকে নামাতে নামাতে দেখতে পাবেন একটা অপশান ব্যাংক সিডিং স্ট্যাটাস, অর্থাৎ লিঙ্ক হয়েছে কি না আধার কার্ডটা সেটা দেখার জন্য। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে যেটা আপনাদের সামনে স্ক্রিনশট নিয়ে আসছিলাম, অর্থাৎ আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা, কোন ব্যাংকের সাথে যোগ রয়েছে, বর্তমানে সেটা অ্যাক্টিভ কিনা, কত তারিখে এটা যোগ হয়েছে, সম্পূর্ণ তথ্যটা কিন্তু সঠিকভাবে দেখতে পাবেন এবং এটার মাধ্যমেই বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে। বর্তমানে অ্যাক্টিভ থাকতে হবে, এই লেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই লেখাটার মানে আপনাকে কোথাও কিছু করার প্রয়োজন নেই। আপনার আধার কার্ড ধরে যা টাকা আসবে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে শো হচ্ছে সেখানেই আসবে। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে চেক করবেন আপনার স্ট্যাটাসটা, অর্থাৎ আধার কার্ডটি যুক্ত রয়েছে কি না কোনো ব্যাংকের সাথে। কারণ অনেকের ক্ষেত্রেই স্কলারশিপের ক্ষেত্রে বিশেষ করে বারবার মেসেজ আসছে আধার কার্ডের সাথে বা আধার কার্ডটি কোনো ব্যাংকের সাথে যুক্ত নেই, সেই জন্য স্কলারশিপের টাকা পাঠানো যাচ্ছে না। তাছাড়া পিএম কিষাণের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হয় যে পিএম কিষাণে বলা হয় যে আধার কার্ডের সাথে কোনো ব্যাংক খুঁজে পাচ্ছে না, সেজন্য টাকা পাঠাতে পারছে না। অর্থাৎ যেগুলো টাকা আধার কার্ড ধরে টাকা আসে সেই সমস্ত টাকা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিয়ে টাকা আসে না, সেখানে আধার কার্ড ধরে টাকা আসে। অর্থাৎ আধার কার্ড নম্বর ইনপুট করে যদি টাকা পাঠানো হয় তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আসবে যে অ্যাকাউন্টটা বর্তমানে শো হচ্ছে। এটা একটা সহজ পদ্ধতিতে আপনি চেক করে নিতে পারবেন অতি সহজে আপনার নিজের মোবাইল থেকেই। সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সামনে তুলে আনলাম। তো এইভাবে আপনারাও নিজেরা চেক করে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাস। তো আজকে এই ছোট্ট ইনফরমেশনটার মাধ্যমে আপনারা আপনাদের স্ট্যাটাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। যদি কিছু জানার থাকে বা আমরা যদি কোথাও স্কিপ করে থাকি বা না বলে থাকি সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।